সে কি রে, কার সঙ্গে? উড়ছির আবার এসবের মধ্যে যাবার কি দরকার ছিল বল দেখি? হ্যাঁ সেই তো, বিয়ের ব্যাপার শেষকালে ঠিক না হলে তখন তো। তুমি কিচ্ছু ভেবো না মা, অর্চি যখন দায়িত্ব নিয়েছে তুমি দেখো খারাপ কিচ্ছু হবে না। তবে বিয়েটা তো আর এক্ষুনি হচ্ছে না। আরে আরো কিছু দূর আগে লেখাপড়া করুক, তারপর তো বিয়ে। হ্যাঁ তাই তো, এখনই বিয়ে কি রে বল মেজো? তাই তো। তবে বাবু আমি একটা কথা বলে দিচ্ছি, বাহার বিয়ে যদি এই কলকাতাতে ঠিক হয় তাহলে কিন্তু আমাদের এই বাড়ি থেকেই বিয়ে হবে বল। হ্যাঁ সে তো বটে, ওই গ্রামে গঞ্জে বিয়ে হবে নাকি, এখান থেকেই হবে। আমরা বেশ আমোদ আহ্লাদ করতে পারবো, বলো দিদি ভাই? না না মেজবনি, তাই কখনো হয়? তা কখনো হতে পারে না। কি কি হতে পারে না রে? আরে বিয়েটা পলাশবনি থেকেই হবে, মানে ওর মার কাছ থেকে হবে। আমরা বরং দল মেতে সবাই পলাশবনিতে বরযাত্রী যাব। একদম ঠিক বলেছিস, যা মজা হবে না। ঠিক বলেছিস, বরং বউ ভাতটা আমাদের বাড়িতে হবে। কি? আই বাবু, বউ ভাত তো ছেলের বাড়ি থেকে হয়। সত্যি কি যে একটু বোকার মতন কথা বলিস না তুই বাবু, আশ্চর্য বাবা। কথাটা বোকার মতো বলা হয়ে গেছে না? হ্যাঁ হয়েছেই তো। ইয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে উত্তেজনায়। উত্তেজনা কিসের? না ওই বাহার বিয়ের উত্তেজনা। হ্যাঁ ওই ও মা, মা তুমি তোমার ওই পায়ে ব্যথা কমার ওষুধের কথা বলছিলে না? বলছিলাম তো, দিল্লি কই আর? ওষুধটা হলো আরেকবার নেচে নাও না, দেখবে বিষে বিষে বিষক্ষয় হয়ে গেছে। দেখছিস মেজো, আমি বলি ব্যথায় মরছি, তিনি আমার সঙ্গে তামাশা করছেন। ওই দেখ ফোন বাজছে। কি রে দেখি তো, দেখো। নীলুদের কোনো খবর টবর আছে কিনা দেখি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে? ও প্রভু তো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি খবর? সে কি, কবে? আজ? ও কখন? সকালে? ও আচ্ছা, হ্যাঁ 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 তাই তো। আচ্ছা দাঁড়া দেখি, আমি যদি পারি কালই। দাঁড়া তোমার বাবাকে বলি আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি জানাচ্ছি, তোমাকে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো, আচ্ছা রাখছি। হ্যাঁ কি গো মা? ও দিদি ভাই, কি গো? হোমেজো, নীলুর ছেলে হয়েছে রে, আজ সকালেই ভর্তি করেছে, এই একটু আগে হয়েছে। মা ছেলে দুজনেই ভালো আছে। কিন্তু শোন, আমাকে তো কালকেই দিল্লি যেতে বলছে ওরা। ও মা তাই? বাবু শিগগির যা, মিষ্টি নিয়ে আয়, পাড়া সকলকে দিতে হবে তো। বাবা এত বড় একটা সুখবর, যা যা। যাই দাদাকে খবরটা দিয়ে আসি। দাদা গো, আরে কি এখনো শুয়ে আছো? খবরখানা শোনো একবার, কি হয়েছে? ও মা, মা আমি মামা হলাম? তবে শুধু মামা, বড় মামা বলে কথা। হ্যাঁ যা এখন শিগগিরই দেখ আমাকে কাল কি করে দিল্লি পাঠাবি, তার ব্যবস্থা কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো জামাই বাপ, বলো সত্যকাম। টুকটুক কোথা ছিল? বলো। এ দিনগুলান জীবন করে হাসি মজায় কেটে গেল, বাকি দিনগুলান ইমন করে কাটতে পারে না। কি মুদের মিয়াটোর চোখটোতে আর জলটো দেখবো নাই। দেখো সত্যকাম,
মাঝে মাঝে তোমাদের মেয়ে বড্ড অবুঝ হয়ে পড়ে। শুধু যে অবুঝ হয় তা তো নয়, মাঝে মাঝে আমাকেও ভুল বোঝে, ভুল বুঝে আমাকে কষ্ট দেয়, নিজেও কষ্ট পায়। কিন্তু আমার তো মনে হয় আমার নিজের কষ্ট ওর থেকে কোনো অংশে কম নয়। মুদা কি যাবো ক্লা মোদিকে তো জিতেটা হবে ক্লা কি এইসব কথা করতে হবে চল। আনছে মা ই কতদিন পরবটা ছিল ক্লায় তার লিগে কিছু আলোচনা হয় লাই মোদিগের জামাই বাপটোর কাছ থেকে কিছু জানার আনছে। বলুন কঙ্কা, আপনার কি জানার আছে পরিষ্কার করে জেনে নিন। একটু কথা বলি জামাই বাপ। দুদিকের ঘরের লোকজন বাহাকে খুব ভালো তো বাসে, কিন্তু ওরা তো বাহামুনিকে ওদের বহু বলে ভালোটা বানছে লালয়। এই কথা ঠিক যে আমাদের বাড়িতে অনেকেই বাহার আসল পরিচয়টা জানে না, কিন্তু তার সঙ্গে আর একটা কথাও ঠিক যে বাহার আসল পরিচয়টা, অর্থাৎ বাহা যে আমার বউ, সে কথা আমাদের বাড়িতে অনেকেই জানে। আমার দাদা জানে, আমার বৌদি জানে, আমার বোনও জানে। বলছিলাম এই লুকোচুরি খেলাটা কবে থামবে জামাই বাপ? কবে সবাই জানবে? কবে মোর মিয়া তু দিকের পরিবারের বউটো হবে রে? থাম কিনে মা থামলা। তুই থামতে বললে তো হবে ক্লাই। মুরা তু বাপ মা আছি, মুদের মিয়ার সম্মান ও সম্মানটা নিয়ে কোথাটো বলতে হবে ক্লাই। সত্যকাম, কঙ্কা, তোমরা বাহার বাবা মা, আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের 100% অধিকার আছে নিজের মেয়ের বিষয়ে জানার। সত্যি তো, এতদিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে, অথচ সে নিজের শ্বশুর বাড়িতে বউয়ের পরিচয় থাকে না। এটা কতদিন চলতে পারে? কিন্তু সত্যকাম, এখানে আমারও একটা কথা বলার আছে। সে একই পুরনো কথা বলতে হবে আমাকে। তাহলে যেভাবে তোমাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তাতে তো আমার নিজের কোনো হাত ছিল না। যদিও আমি মনে করি বাহাকে বিয়ে করে আমার মতো ভাগ্যবান বুঝি আর কেউ নেই, তাও আমার জীবনের যে অংশটা অমীমাংসিত হয়ে রয়েছে, সেটা মীমাংসা করতে কিছুটা সময় তো তোমাদের আমাকেও দিতে হবে, তাই না? ও তার লিগে কতদিন সময় লাগবে জামাই বাপ? দেখ জামাই বাপ, তোকে তাড়াটো দিচ্ছিলাই, কিন্তু এমন ভাবে থাকাটা। তারাই তো দিচ্ছ সত্যকাম। তোমাদের জায়গা আমি থাকলে হয়তো আমিও একই কথাই বলতাম, কিন্তু একটা কথা খোলা মনে ভেবে দেখো তো, যদি সেদিন পরিস্থিতি ওরকম না হতো, তোমরা কি স্বেচ্ছায় তোমাদের মেয়ের আমার সঙ্গে বিয়ে দিতে? তোমাদের তো ইচ্ছে ছিল তোমাদের মেয়ে লেখাপড়া করবে, অনেক বড় হবে, তারপর। না, আমি কোনো যুক্তি দিচ্ছি না, নিজে সেফ থাকার জন্য আমি শুধু বলতে চাইছি, তারা কি আমার নেই সত্যকাম? তুমি বলো তো একটা কথা, কোন পুরুষ মানুষ নিজের বউর সঙ্গে একই বাড়িতে দিনের পর দিন, বছরের পর বছর অপরিচয়ে আড়ালে থাকতে ভালোবাসে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।